সরকারি কর্মচারী হাসপাতালের অফিস সহায়ক পদের আজকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সম্পূর্ণ সমাধান আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আমরা এই প্রশ্নের সমাধানটির পরে আরও একটি প্রশ্নের সমাধান দেব, সেটি হচ্ছে হিসাবরক্ষক অর্থাৎ সরকারি কর্মচারী হাসপাতালের হিসাবরক্ষক পদের যে পরীক্ষা আজকে হয়েছে সে পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা দেব। তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো 1 নং প্রশ্ন হচ্ছে কারেক্ট দ্য মিস্টেক্স ইন দ্য ফলোইং সেন্টেন্স। নো সুনার হ্যাড দ্য প্রিন্সিপাল রিচ টু দ্য স্কুল দেন হি ডিসকভার্ড দ্যাট নাইদার দ্য টিচার্স নর দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য চেঞ্জ দ্যাট হ্যাজ বিন মেড ইন দ্য এক্সামিনেশন শিডিউল। তো এখানে নো সুনার হ্যাড দ্য প্রিন্সিপাল রিচড দ্য স্কুল দেন হি ডিসকভার্ড দ্যাট neither the teachers nor the students, এখানে was এর জায়গায় were হবে, were aware of the change হবে, এখানে aware about the change, তো এখানে হবে aware of the change that had been, এখানে আছে has been, এখানে হবে had been made in the examination। 2 নং প্রশ্ন হচ্ছে change the following sentence as directed অথবা directed. Despite being repeatedly warned, the boy continued to behave carelessly. Make it complex. Although the boy was repeatedly warned, he continued to behave carelessly. Although she was extremely tired, she continued working until she had completed the assignment. Make it simple. এখানে সিম্পল করার জন্য বলছে, তো despite being extremely tired, she continued working until the had completed the assignment. 3 নং প্রশ্ন আছে আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট দেয়ার টাইপস। I could not understand why he left the meeting before the chairman had finished speaking. উত্তর হবে why he left the meeting, noun clause. The man who lives next door told me that he had seen the accident. The answer হবে who lives next door, adjective clause, and that he had seen the accident, noun clause. Translate the following sentence into English. সে এমনভাবে কথা বলেছিল যেন সে নিজেই সব কিছু দেখেছিল। He talked as if he saw everything. তিনি ডায়রিয়া রোগে মারা গিয়েছিলেন। He died of diarrhea. Says the narration of the following sentence. Karim said to his friends, why did you tell me yesterday that you had never meet the man who is now claiming that you promised to help him? তো উত্তর হবে Karim asked his friend why he had told him the previous day that he had never met the man who was now claiming that he had promised to help him. 6 নং প্রশ্ন আছে চাকরির পরীক্ষার জন্য এক ব্যক্তিকে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হতে হবে। তিনি মতিঝিল থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 20 মিনিট বিলম্বে পৌঁছালেন। তিনি যদি 15 মিনিট বেগে যেতেন তবে নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই কলেজে পৌঁছাতেন। মতিঝিল থেকে তার কলেজের দূরত্ব কত? ধরি মতিঝিল থেকে কলেজের দূরত্ব 1 কিলোমিটার। 10 কিলোমিটার ঘন্টা বেগে যেতে সময় x/10 ঘন্টা সময় উল্টো দূরত্ব বাই বেগ। আবার 15 কিলোমিটার ঘন্টা বেগে যেতে সময় লাগে x/15 যেখানে দূরত্ব বাই বেগ। আবার একই দূরত্বের জন্য দুই গতির সময়ের পার্থক্য হচ্ছে 20 + 10 = 30 মিনিট বা 30/60 হচ্ছে হাফ ঘন্টা অর্থাৎ আধা ঘন্টা। তো প্রশ্ন মতে x/ যদি আমরা 10 দিই বিয়োগ 15/1 = 2/1, আমরা ক্যালকুলেশন করি যদি লসাগু নিই 30, তো এখানে 30 হলে 3 × 10 = 30, 3x - 2x, 15 × 2 = 30, 2x = হচ্ছে 2/1 = 2x = 30 হবে বা x = 2/30 = 15 কিলোমিটার। তো মতিঝিল থেকে কলেজের দূরত্ব 15 কিলোমিটার। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষায় 24.5 বর্গমিটার বেশি। উভয় ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য যদি 13 মিটার হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। যেহেতু উভয় ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 মিটার, বর্গক্ষেত্রের বাহু হবে a মিটার হলে √2a = 13, বর্গের কর্ণ হচ্ছে √2a, তো 2a² =
169 বা a স্কয়ার সমান 169 অর্থাৎ 2/169 a স্কয়ার সমান 84.5 বর্গমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 84.5 বর্গমিটার। তো প্রশ্নে বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে 24.5 বর্গমিটার বেশি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 84.5 বিয়োগ 24.5 বর্গমিটার, তাহলে 60 বর্গমিটার। উৎপাদক বিশ্লেষণ করুন, যেখানে x⁴ y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস y⁴ z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস z⁴ x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো আমরা যদি এখানে এটা y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস যদি গুণ করি y⁴ z স্কয়ার মাইনাস x স্কয়ার y⁴ প্লাস x স্কয়ার z⁴ মাইনাস y স্কয়ার z⁴। তারপর এখানে ভাঙার পর এটা আসবে y স্কয়ার মাইনাস z স্কয়ার x⁴ প্লাস y স্কয়ার z স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার z স্কয়ার। তো সর্বশেষ যে উত্তরটি আসবে সেটি হচ্ছে মাইনাস x প্লাস y প্লাস z প্লাস x মাইনাস y মাইনাস z এবং z মাইনাস x। নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। বাক্যের একক কি? শব্দ। বাক্যের ক্রিয়া সর্বদা কোন পুরুষে হয়? নাম পুরুষ। বক্তার কথা উপস্থাপনার ধরনকে কি বলে? উক্তি। এক কথায় প্রকাশ করুন। অভ্রান্ত গান হচ্ছে প্রমা। বঙ্গভাষা কবিতাটির প্রথম শিরোনাম কি ছিল? কবি মাতৃভাষা। মেঘনাবধ কাব্য এর স্বর্গ সংখ্যা কয়টি? 9টি। সন্ধি বিচ্ছেদ করুন। মৃদঙ্গ মিদ যোগ অঙ্গ। পত্রের মূল বিষয়কে পত্রে কি বলা হয়? গর্ভাংশ। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে? 4টি, অনেকের মতে 5টি। নিচের উক্তির পরের অংশ লিখুন। বরর পিরিতি বালির বাঁধ, অর্থাৎ ক্ষণে হাতে দড়ি ক্ষণকে চাঁদ। নিচের প্রশ্নগুলো উত্তর দিন। বাধ্যতামূলক বাংলা কিউআর কোড কত তারিখ থেকে চালু হয়? এটা হচ্ছে কিউআর এর পুনরূপ লিখুন। 1 জুলাই 2026। কিউআর হচ্ছে কুইক রেসপন্স। জাতীয় বাজেট 2026-27 রাজস্ব ঘাটতির পরিমাণ কত? উক্ত ঘাটতির জিডিপির কত শতাংশ? 2,43,000 কোটি টাকা। জিডিপি ঘাটতি হচ্ছে 3.6%। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত এবং এর বর্তমান প্রধানকে? 23 ডিসেম্বর 1913 সালে এবং এর বর্তমান প্রধান হচ্ছে কেভিন ওয়ার্স। দ্য ইম্পসিবল ট্রিনিটি তথ্যটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তথ্যটির প্রবক্তা কারা? আন্তর্জাতিক অর্থব্যবস্থা। রবার্ট মান্ডেল এবং মার্কুস প্লেমিং। বাংলাদেশে গণপরিবহনে কত তারিখ থেকে জিপিএস বাধ্যতামূলক করা হয়? বাংলাদেশ কয়টি বাস নিয়ে পিঙ্ক বাস সার্ভিস চালু করা হয়েছে? 1 আগস্ট 2026। 14টি পিঙ্ক বাস নিয়ে সার্ভিস চালু করা হয়। তো এই ছিল প্রশ্নের সমাধান। আশা করি আমাদের পরবর্তী যে হিসাব রক্ষক পদের যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার সমাধান নিয়ে আসবো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।